আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই এবং ফ্রোজেন পদ্ধতি সহ। তো চলুন দেখে নিই। আমি এখানে আলু কেটে নিয়েছি। এখন আলুগুলোকে সিদ্ধ করে নেব। তো এই জন্য আমি চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছি। পানিতে বলক চলে এসেছে, দিয়ে দিয়েছি লবণ। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে 2 মিনিট সিদ্ধ করব, বেশি সিদ্ধ করা যাবে না। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন স্ট্রেনারে ছেঁকে নেব। আলুগুলো রুম টেম্পারেচারে আমি শুকিয়ে নেব। আলুগুলো শুকানো হয়ে গেছে, এখন মেখে নেওয়ার পালা। তো এর জন্য আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবং 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আলুগুলো ভালোভাবে মেখে নিব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো মাখা হয়ে গেছে, এখন তুলে নিব। সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো এভাবে কর্নফ্লাওয়ারে মেখে নিব। এবার চলে যাব ভাজার কাজে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল অলমোস্ট গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। বেশি গাঢ় করে ভাজবো না, হালকা ভেজে নিতে হবে। ফ্রোজেন করে রাখার পরে যখন বের করব তখন কিন্তু আমাদেরকে আবারও ভেজে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হালকা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন নামিয়ে নেব। রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নিব। এখন ফ্রোজেন করব। এর জন্য আমি বক্স নিয়ে নিয়েছি। বক্সের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো এয়ারটাইট বক্সে ফ্রোজেন করতে পারেন। এবং বাকি কিছু আমি খাওয়ার জন্য ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।